নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ বানাবো মালপোয়া। আমি শুকনো বানাবো, রস মালপোয়াটা বানাবো না। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নেব। এখানে আমি 200 গ্রামের মতো সুজি নিয়েছি। সুজিটাকে আমি গরম করে নিয়েছি, অল্পই দেব। আমি কিন্তু এখানে অল্পই একদম জল দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কারণ মালপোয়া যেহেতু হচ্ছে পুরোটাই দুধ দেবো। তো এখানে হালকা করে খালি ভেজে নেব। এখানে পেস্তা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, অল্প একটু মৌরি দিয়ে দেবো। গ্যাসটা একদম কম করা আছে, একটুখানি নেড়েই আমি নামিয়ে নেব। দেখুন এটা নাড়া হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো চলুন প্রথমে আমি মালপোয়া বানানোর জন্য বেটারটা তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রাম সুজি দিয়েছি, এখানে 1 থেকে 150 গ্রাম মতো ময়দা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিছুটা নারকেল কুচি দিয়ে দেবো, 1 থেকে 150 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। ওটা আমি মিষ্টি যে যেমন খায় সেরকম দেবেন আপনারা। এরপরেই আমি দুধ দিয়ে, আমি এখানে মাদার ডেয়ারি দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এবার দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। দেখুন ব্যাটারটাকে আমি এরকম ধরে রেখেছি, এখনও কিছু দেওয়ার আছে। তো চলুন প্রথমে আমি যে মৌরিটা আমি ভেজে রাখলাম ওটা একটু আধা আধা করে থেতো করে নেব। মিক্সিতে দিলে একদম গুঁড়ে যাবে, একদম গুঁড়োলে হবে না। একটু করে আধা আধা করে থেতো করে নিয়েছি, পুরো থেতো করিনি, পুরো গুঁড়াইনি। তো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো যে পেস্তাটাকে আমি ভেজেছিলাম, মিক্সিতে বেটেছি, এটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এই পেস্তা দিলে খুব সুন্দর টেস্ট হয়, পেস্তা বাদাম দিলে। তো আপনারা বানিয়ে দেখবেন, এটা দিয়ে আরও খুব সুন্দর টেস্টটা এসে যাবে। তো এটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেব। আর দেবো 1 চিমটি বেকিং সোডা। তো আমি ভালো করে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে যেন একটু গাঢ় লাগছে, তাও আমি একটু অল্প করে আবারও একটু দুধ দিয়ে দেব। এটাই লাস্ট। উপর থেকে আমি একটু শুকনো সুজি দিয়ে দেবো, এটা আমার পছন্দ। উপর থেকে সুজিটা দিলে কি হয়, ওপরে পোস্তর মতো থাকে, আমার ভালো লাগে। আপনাদের যদি না ভালো লাগে আপনারা এটা দেবেন না। ব্যাস, এই মালপোয়ার মেন কাজই হচ্ছে এই ব্যাটারটা তৈরি করা। ভাজতে কতক্ষণ যাবে, এটা ভালো করে ফাটাটাই হলো আসল কাজ। ঠিক আছে চলুন, এবার আরেকটু ফাটিয়ে নিয়ে আমি গ্যাসটা জ্বেলে দেবো। তো চলুন ব্যাটারটাও আমার এখানে রেডি হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসটা তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি একটা ছাড়বো, আপনাদের দেখাবো। দেখুন কীরকম ফুলে যাচ্ছে, দেখছেন কি সুন্দর ফুলেছে। তেলটা আমার খুব গরম হয়ে গেছিলো, তাই দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এটা এবার তুলে নেব। এইভাবে এক এক করে সব মালপোয়াগুলো বানিয়ে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একটু ছোট ছোট সাইজের করছি, আপনারা চাইলে আপনাদের মতো বড় ছোট যেরকম পারবেন সেরকম করবেন। আবারও একটা দিয়ে দিলাম, দেখছেন কি সুন্দর ফুলছে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সবকটা মালপোয়া আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো আমি এবার ভিডিওটি শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো, আমার এই পেস্তা বাদাম দিয়ে মালপোয়া বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে বলুন কেমন হয়েছে, বা শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখুন এখানে সবকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আপনাদেরকে কি বলবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।